নাফিল হুতামা, আল্লাহ পাক বলছেন কখনো নয়, কখনো নয়, এই অর্থ সম্পত্তি তোমাকে হুতামায় নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? হুতামায় নিক্ষেপ করবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি? হুতামা জিনিসটা কি? হুতামা কাকে বলা হয় এটা কি তুমি জানো? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন, আল্লাহর স্পেশাল আগুন, দাউ দাউ করে জ্বলন্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন তোমার হৃদয় পর্যন্ত গ্রাস করবে, তোমার কলিজা পর্যন্ত পুরায় ভস্ম করে দিবে। তার মানে হলো যে আগুন প্রথমে তোমার চামড়াগুলো পুরাবে, তারপরে গোশতগুলো পুরাবে, তারপরে হাড্ডিগুলো পুরাবে, তারপরে তোমার কলিজা পর্যন্ত পুরায় ভস্ম করে দিবে, কিন্তু তোমার মরণ হবে না। দুনিয়ার আগুনে যদি কাউকে ফেলে দেওয়া হয় অথবা যদি কোনো আগুনে পড়ে যায়, আমার বন্ধুগণ, যেমন ওই যে লঞ্চ দুর্ঘটনায় আমরা দেখেছি কিছুদিন আগে, লঞ্চ দুর্ঘটনায় লঞ্চে যে আগুন লেগেছিল, সে আগুন লেগে বেশ কিছু মানুষ পুড়ে মারা গেছে, কয়লা হয়ে গেছে। আমার ভাইয়েরা, এইভাবে দুনিয়ার আগুনে কাউকে যদি নিক্ষেপ করা হয়, কেউ যদি নিক্ষিপ্ত হয়ে যায়, দেখা যায় তার শরীরের চামড়া পুড়ে শেষ হওয়ার আগেই সে মারা যায়। ঠিক কিনা? চামড়া পুড়ে শেষ হওয়ার আগেই সে মারা যায়। মাংস পোড়াতে হয় না, হাড্ডি পুড়তে হয় না, তার আগেই সে মারা যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষ, হুতামা এমন জায়গা, যেই জায়গার আগুন এত পাওয়ারফুল, এত উত্তাপ, যে আগুন তোমার শরীরের চামড়াগুলোকে পুরাবে, তোমার মাংসগুলোকে পুরাবে, তোমার হাড্ডিগুলোকে পুরায় ভস্ম করে দিবে, এমনকি তোমার কলিজা পর্যন্ত পুরায় ছাই করে দিবে। তথাপিও তোমার কোনোদিন আর মরণ হবে না, হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন সে আগুন থেকে তোমরা যাতে পালিয়ে যেতে না পারো, সে আগুন থেকে তোমরা যাতে বের হতে না পারো, চতুর্দিকে বেষ্টনী দেওয়া হবে এবং সে আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে, হুতামার মধ্যে বিশাল বড় বড় খুঁটি থাকবে, সেই খুঁটির সঙ্গে তোমাদেরকে বেঁধে রাখা হবে। কি অবস্থা হবে আমার বন্ধুগণ! এই হলো সূরার সরল অর্থ। তাহলে আমরা জানলাম এখানে আল্লাহ পাক তিনটা কারণ বর্ণনা করেছেন। তিনটা অপরাধ যারা করবে, এই তিনটা অপরাধের অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুতামায় নিক্ষেপ করবে। কয়টা অপরাধ? তিনটা অপরাধ। আল্লাহ পাক প্রথম আয়াতে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, ওয়াইলুন একটা দুজকের নাম। আবার ওয়াইলুন শব্দের অর্থ হলো দুর্ভোগ, ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস, যেটা একবারে ধ্বংস করে দিবে, কিচ্ছু অবশিষ্ট থাকবে না। আমার ভাইয়েরা, এই ওয়াইলুন আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি, ওই প্রত্যেক ব্যক্তির জন্যই হলো ধ্বংস, প্রত্যেক ব্যক্তির জন্যই দুর্ভোগ। কোন প্রত্যেক ব্যক্তি? কোন কাজ যারা করে? বলেছেন হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে কোনো কারণে সামনাসামনি জনগণের সামনে অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে, তার মান সম্মান ধুলায় মিশিয়ে দেয়, অপমানিত করে, এই কাজটা যারা করে, কেউ করে সম্পত্তির জোরে, তার অর্থ সম্পদ আছে, যাকে তাকে যেখানে সেখানে অপমান করে। আছেন এরকম? কেউ আছে বংশের গৌরব, তার বংশ বুনিয়াদ বড়, লাঠির জোর আছে। কেউ করে দলের গরমে, দল ক্ষমতায় আছে, কাউকে কিছু মনেই করে না, যাকে তাকে অপমান অপদস্থ করে। নেতা খেতা তার হাতে আছে, অফিসার হাতে আছে। আছে না এরকম? তাহলে কেউ অর্থের গরমে, কেউ বংশের গরমে, কেউ দলের গরমে, কেউ ক্ষমতার গরমে, কেউ রক্তের গরমে। শরীরে শক্তি বেশি আছে, দুর্বল কাউকে দেখলে একবারে থাপড়ায় চড়ায় দাঁত ভেঙে ফেলে দেয়, ঠেসে ধরে, অপমানিত লাঞ্ছিত করে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন এই সামনাসামনি অপমান অপদস্থ যেই লোকগুলো করে,
এবং অর্থের গরমেই করুক, বংশের গরমেই করুক, রক্তের গরমেই করুক, ক্ষমতার দাপটেই করুক, যে কোনো কারণেই করুক না কেন, এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি ধ্বংস রেডি করে রেখেছি, তার জন্য ওয়াইল দুজক আমি তৈরি করে রেখেছি। তাই কাউকে অপমান করতে গেলে একটু হিসাব কিতাব মিলায় অপমান করতে হবে। আমি যে অপমানটা করতেছি এটা লিগ্যাল না আনলিগ্যাল? আমাদের দেশে তো আজকে যাকে তাকে অপমান অপদস্থ করা হয়, লিগ্যাল আনলিগ্যাল দেখার কোনো সুযোগ নেই। তারপরে আল্লাহ পাক বলেছেন, লুমাজা, যে ব্যক্তি কারো অনুপস্থিতিতে বদনাম করে, গীবত গায়, এই গীবতটা কিন্তু আমাদের সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমরা দোকানপাটে বসলে, চাই স্টলে বসলে আমরা গীবত ছাড়া চুপচাপ থাকতে পারি না। আমরা শুধু একজনের দুর্নাম গাই, আমার দেখা দেখি আরেকজন আরেকজনের দুর্নাম শুরু করে দেয়।